হ্যালো গাইস, ওয়ান্স এগেইন গাইস, গরমকাল কিন্তু চলে এসেছে। আর এই গরমকালের সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যান। তাই আমরা আজকে ভেবেছি যে আজকে কোনো এক্সপেরিমেন্ট করব না, আজকে চলো একটা ফ্যান বানানো যাক। তো আজকে বানাবো একটা টেবিল ফ্যান এবং 775 মোটর দিয়ে, এবং খুব পাওয়ারফুল একটা টেবিল ফ্যান বানাবো। সো চলো শুরু করা যাক। গাইস, আমাদের সিম্পলি উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে খুব সহজে তোমরা অ্যাসেম্বলটা করতে পারো। তো তার জন্য আমাদের একটা লাগবে প্রপেলার। তো এই প্রপেলারটা আমরা লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছি, 15-20 টাকা দাম। এবং আমরা এখানে এই শ্যাফটটা যেহেতু 5mm শ্যাফট, সেজন্য আমরা এখানে ড্রিলের সাহায্যে একটু ছেদটাকে বড় করে নিয়েছি। আর এখানে আমরা ইউজ করছি খুব একটা পাওয়ারফুল মোটর, যেটা কিনা 775 মোটর। এটা কিন্তু খুব পাওয়ারফুল। আর ইউজ করব আমরা ওয়াশার। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ডায়োড আছে, এটা হচ্ছে 5400 ওয়াট ডায়োড, যেটা কিনা 3 অ্যাম্পিয়ার এবং খুব পাওয়ারফুল এই ডায়োডটা। তো এই যে অ্যাসেম্বল কানেকশনটা হবে, এবং তোমাদেরকে খুব সহজে এবং সিম্পল ভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা খুব সহজে এটাকে সেট আপ করতে পারো। আর আমরা ইউজ করছি একটা ক্যাপাসিটার, যেটার মাইক্রোফাইনাইট 4700 অর্থাৎ 4700 মাইক্রোফাইনাইট 25 ভোল্টের, 25 ভোল্ট। আর আমরা এখানে নাট বোল্ট ইউজ করছি, আর কিছু স্ক্রু, এবং আমাদের কাছে আছে এখানে সব কটা যে কাঠগুলো দেখতে পাচ্ছ উড, সেগুলো কিন্তু টোটাল 1 ফুট করে আছে সব, এবং পুরো বর্গক্ষেত্র একটা আছে। তো আমাদের এই 1 ফুটের কাঠ ইউজ করছি, এবং আমাদের নিচে সাপোর্ট দেওয়ার জন্য আমরা 6 ইঞ্চির উড ইউজ করছি। সো এই উড দিয়ে আমাদের এখন ফ্যানটা সেট আপটা করতে হবে, এবং ঠিক আমরা এইভাবে এগুলোকে সেট আপ করবো। তো আমরা ঠিক এইভাবে সেট করবো, ওকে। তো এর ওপরেও আমরা ঠিক এইভাবে সেট করে নেব, এবং সেট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, আমরা ঠিক এইভাবে আমরা পুরোটাকে সেট করে নিয়েছি। ঠিক আমরা এইবার কি করব, আমাদের যে আরেকটা কাঠ আছে, অর্থাৎ টোটাল 5টা কাঠ, ঠিক আছে। এবার মিডিলে আমরা এটাকে সেট করব, মোটরটাকে এখানে সেট করার জন্য। গাইস, ফাইনালি আমাদের টেক্সচারটা কিন্তু পুরো রেডি, এবং তোমরা দেখেই নিয়েছো এটা কিন্তু আমরা টোটালি অ্যাসেম্বল করে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে 775 মোটরটি আছে, পাওয়ারফুল মোটরটি আমরা মিডিলে সেট করব, আর আমাদের নিচে এইভাবে আমরা স্ট্যান্ডগুলোকে সেট করব। এবার স্ট্যান্ডগুলো সেট করলে কি হবে, আমাদের এটা নড়বে না যখন ফ্যানটা চলবে হাই স্পিডে। গাইস, এটা কিন্তু ফাইনালি আমাদের নিচের যে টেক্সচারটা, যেটা স্টেবল রাখবে ফ্যানটিকে, সেটা কিন্তু লাগানো হয়ে গেছে এবং এটা রেডি। এবার আমরা ফ্যানটিকে ক্লামের সাহায্যে আমরা এটাকে অ্যাটাচ করে নেব ঠিক এইভাবে, এবং দেন আমরা প্রপেলারটাকে সেট করে নেব। গাইস, আমি এটাকে সাইডে রাখছি এবং তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এইটা সেটিংস না করলে পরে আমাদের যে ট্রান্সফর্মার থাকবে, ট্রান্সফর্মার থেকে যে পাওয়ার সাপ্লাইটা বেরোবে সেটাকে ডিসি করতে পারবো না। তার জন্য আমাদের ডায়োড নিয়েছি। এই ডায়োডগুলোকে প্রথমে আমাদের এটাকে ভালো করে লক্ষ্য করতে হবে, এবং আমাদের যে ডায়োডের যে সাদা মাথাগুলো আছে, ভালো করে দেখো, একদিকটা সাদা এবং একদিকটা পুরো ব্ল্যাক। এই সাদা দিকগুলো এই সাদার সাথে এই পাশে যে ডায়োডটা আছে ঠিক এইভাবে কানেকশন করব, ওকে। ভালো করে দেখে নাও। তো আমরা কিন্তু ঠিক এইভাবে কানেকশন করব, এক মাথা এইভাবে জুড়ে দেবো। গাইস, এটার যেরকম সাদা দিক দুটো অ্যাড করে দিয়েছি, ঠিক এইভাবে আরো যে দুটো আছে, এবার এই দুটোর কালো দিকগুলো একসাথে অ্যাড করে দেবো ঠিক এইভাবে। এবং গাইস, এবার পড়ে রইলো আমাদের দুটো সাদা এবং দুটো কালো দিক। এবার এই দুটোকে আমরা অ্যাড করে দেবো।
গাইস আমি সিম্পলি ডায়েটটা কানেকশনটিকে তোমাদের দেখাচ্ছি এবং খুব সিম্পল কানেকশন, তোমরা ঠিক এইভাবেই ডায়েট কানেকশনটিকে করে নেবে। এবং আমি ডায়াগ্রাম চার্ট দিয়ে দিচ্ছি যাতে পুরো ফ্যান কানেকশনটিকে, টোটাল ফ্যান কানেকশনটা তোমরা ইজিলি সেট আপ করে নিতে পারো। গাইস আমাদের টোটাল কানেকশনটা রেডি করব। ডায়াগ্রাম যে চারটা দিয়েছি সেই চারটা অনুসারে আমরা এখানে পুরো সেটআপটা করে নেব। এখানে আমরা মোটরটাকে অলরেডি সেটআপ করে নিয়েছি। এবার আমরা এখানে ট্রান্সফরমারটাকে বসাবো এবং আমাদের যে সুইচ বক্সটা আছে সুইচ বক্সটাকে লাগাবো। দেন আমি তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। তো অ্যাসেম্বলিটা পুরো ডায়াগ্রাম চার্ট অনুসারে করব। ওকে গাইস, ফাইনালি আমাদের ফ্যানটা রেডি এবং আমরা যেভাবে ডায়াগ্রাম দেখে সেটআপ করছি ঠিক সেম ভাবে তোমরাও সিম্পল ভাবে সেটআপ করে নেবে। যদি কোনো কারণে কানেকশনের সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। এবং গাইস আমরা এখানে জংশন বক্স অর্থাৎ সুইচ বক্সটি লাগিয়েছি। দেন মাঝখানে আমরা মোটরটা ইউজ করেছি এবং পেছনে আমাদের ক্যাপাসিটরটা ইউজ করেছি ঠিক প্লাস মাইনাস দেখে। আর আমরা মিডিলে অর্থাৎ নিচের এই জায়গাটা ট্রান্সফরমার সেট আপ করেছি, কারণ ট্রান্সফরমারটা যদি সারা রাত চালাই তাহলে যাতে গরম না হয় তার জন্য, কারণ প্রপেলারটা যখন ঘুরবে সামনে তখন এটাকে ঠান্ডা করে দেবে। আমি এখন প্রপেলারটাকে সেট করছি ঠিক এইভাবে। এবং গাইস এটা কিন্তু রেডি। গাইস এটার মধ্যে 230 ভোল্ট সাপ্লাই দিলেই ফ্যানটি রান করবে এবং আমি এখন এটার মধ্যে 230 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। গাইস এবার কিন্তু আমি এখানে সুইচ দিতে চলেছি এবং দেন দেখা যাক। তো গাইস এটা কিন্তু রান করছে এবং এটা প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো হাওয়ার প্রেসার কতটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং এটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে গাইস। ওকে গাইস তোমরা দেখতেই পারলে এটা কিন্তু খুব সুন্দর রান করছে এবং গাইস এটা আমাদের বানাতে বানাতে প্রায় বিকেল হয়ে গেছে এখন। সো এটা কিন্তু এখন আমাদের মনে হচ্ছে আমরা নিজেরাই আগে হাওয়া খাই, বাট এটা কিন্তু খুব সুন্দরই স্মুথলি হাওয়া দিচ্ছে এবং খুব ঠান্ডা। তো আমরা কিছু জিনিসের উপর ট্রাই করছি এটা কতটা প্রেসারে হাওয়া দিচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। সো গাইস ফ্যানের কানেকশন বা কোনো রকম ডায়াগ্রাম চার্ট বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা অ্যান্সার দিয়ে দেবো। এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখা হবে সামনের দিনে। তো সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, তোমরা অবশ্যই সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা হবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর সাথে এবং এক্সপেরিমেন্ট ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য বাই।